নমস্কার বন্ধুরা, ট্যারেট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও। আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে তোমার পার্টনারের মর্নিং থটস তোমার জন্য ঠিক কী ছিল, কী ফিল করছিল সে ঘুম ভেঙে প্রথম যখন মানুষের মানে একটু আড়মোড়া ভাঙতে ইচ্ছে করে বা একটু নিজের সঙ্গে যেন মনে হয় যে আর একটু যেন চাদরটা জড়িয়ে শুয়ে থাকি বা কিছু, সেই মুহূর্তে ঠিক তোমার জন্য কী ফিল করছিল সে, একা একা তোমার কথা সাত সকালবেলা ঠিক কী ভাবছিল, কী তার ফিলিংস ছিল, চলো দেখে নিই। এটা কিন্তু কালেকটিভ রিডিং বন্ধুরা, আমি বলতে ভুলে গেছি, এবং যতটা রেজনেট করবে ততটুকুই নিও, বাকিটুকু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও। অ্যান্ড কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং, অ্যান্ড অফকোর্স কোনো জেন্ডার স্পেসিফিক নয়, তো সবাই দেখতে পারো, কেমন? তো চলো দেখে নিই দেরি না করে তোমার পার্টনার তোমার জন্য আজকে সকালে ঠিক কী ফিল করছিল। আমরা 6টা কার্ডের মাধ্যমে নেব, কেমন? তো বন্ধুরা, তোমার পার্টনার, তোমাদের কন্ট্যাক্ট থাক, নো কন্ট্যাক্ট থাক, লিস কন্ট্যাক্ট থাক, বা তোমার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হোক, বা ম্যারেজ অবস্থায় থাকো, তোমরা ম্যারিড হও, বা তোমরা দুজনেই ম্যারিড কিন্তু সম্পর্কে আছো সেরকমও যদি হয়, বা যদি পার্টনারের রিলেশনশিপ হয়, বা তোমরা যদি ক্রাশ হয় তোমার, ঠিক আছে? তো ক্রাশ, কিন্তু সে তার সঙ্গে তোমার কথাবার্তা হয় সেরকম, ঠিক আছে? সেরকম পরিস্থিতি, তিনি জানেনই না, তুমি তাকে চেনোই না, দূর থেকে ভাবছো, তাহলে এটা অ্যাপ্লিকেবল হবে না, সেটা আমি আগেই বলে দিলাম। অ্যান্ড আমার যারা সাবস্ক্রাইবার তাদের সঙ্গে বেশি রেজনেট করবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার হয়তো পাস্টে এমন কিছু করেছিল তোমার সঙ্গে সম্পর্কে, সেই কথাগুলোই কিন্তু সে ভাবছিল, সেই কথাগুলো ভাবছিল, এবং তার ভাবছিল যে এগুলো আমি কী করেছি, কেন করেছি, এগুলো বোধহয় তার সঙ্গে আমি না করলেই, তোমার সঙ্গে না করলেই সে পারতো, সেইগুলোই সে ভাবছিল। এবং সে কিন্তু এই মুহূর্তে তোমার সঙ্গে সম্পর্কের একটা রিউনিয়ন চাইছে, সম্পর্কের রিবার্থ চাইছে, সম্পর্কটাকে হিল করতে চাইছে, কারণ তার কোথাও মনে হয় সে দায়ী আজকে তোমাদের সম্পর্ক খারাপ হওয়ার জন্য। এতদিন সে তোমায় দায়ী করে এসেছে, সেই জায়গা থেকে সরে এসে এখন কিন্তু সে নিজেকে দায়ী করতে শুরু করেছে, এবং নিজেকে শুধু দায়ী করছে তাই নয়, আমি এখানে ভীষণভাবেই দেখতে পাচ্ছি সে তার এত কিছু চেয়েও সে তার মনের কথাটা বলতে পারছে না, সে তার মনের কথা বলতে না পেরে আরও যেন কষ্ট পাচ্ছে। তুমি তার সেই কি বলবো, উইশ ফুলফিলমেন্ট, মনের সব ইচ্ছা যেন তোমাকে দিয়ে পূরণ হবে, এরকমটাই তার ধারণা। কিন্তু মজার কথা হচ্ছে এত কিছুর পরও সে বলতে পারছে না, কারণ তার নিজের হিলিংটা ভীষণভাবে প্রয়োজন। সে নিজের সম্পর্কটাকে হিল করতে চাইছে ঠিকই, কিন্তু তার নিজেরই আগে হিলিং প্রয়োজন। সিচুয়েশন এরকমই, এবং আমি দেখছি সাবকনশিয়াসে সে কিন্তু এই সম্পর্কটাকে ছেড়ে যাওয়ার কথাই ভেবেছিল, কিন্তু এবং শুধু ছেড়ে যাওয়ার কথা ভেবেছে তাই না, খানিকটা লাইফকে নিজে এগিয়েও নিয়ে যেতে চেয়েছে, কিন্তু সেই বিধির বাঁধন একটা হয় না, যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে একটা কথা আছে, যার যেখানে সম্পর্ক হবার তার তো সেখানে সম্পর্ক হবেই, কারণ এই সম্পর্কটা যে হিল হবেই আগামীতে, সেই কার্ড এসে গেছে, টেম্পারেন্স কার্ড এসে গেছে। তো আগামীতে কিন্তু বন্ধুরা আমি দেখতে পাচ্ছি তার প্রচুর রিয়েলাইজেশন হবে, তার অলরেডি রিয়েলাইজেশন হতে শুরু করেছে, এবং সে কিন্তু আবারও সেকেন্ড একটা চান্স এই সম্পর্কের জন্য নেবে। সে ভীষণভাবেই সামহাও চাইছে এই সম্পর্কটা আবার হিল হয়ে যাক, এবং এই সম্পর্কটা একটা ব্যালেন্স আসুক, তার জীবনে ব্যালেন্স আসুক, কারণ কোথাও গিয়ে তার কিন্তু জীবনে ব্যালেন্স নেই, এবং তার রিয়েলাইজেশন তাকে এই ভয়টাই দিচ্ছে যে এইবার সে যাই করে থাকুক তোমার সঙ্গে, সেই জায়গা থেকে তার একটা রিয়েলাইজেশন হয়েছে
যে ভুলটা উনি করেছেন এবং সেইখান থেকেই ওনার একটা অ্যাংজাইটি হচ্ছে, মেন্টাল স্ট্রেস হচ্ছে যে তুমি যদি এবার ফাইট ব্যাক করো কী করবে। কারণ মানে উনি কিন্তু জানেন যে তুমি তাকে অসম্ভব ভালোবাসো, কিন্তু তোমার একটা ম্যাচিওর্ড ভালোবাসাটা সেটা সে কীভাবে অ্যাকসেপ্ট করবে সে সেটাই বুঝে উঠতে পারছে না। মানে কী যে করবে, তার কাছে অপশান প্রচুর, এটা করি ওটা করি ওটা করি নানা রকম কিছু মনে হচ্ছে, কিন্তু কী করবে সে জানে না। কিন্তু সে নিজের লাইফে সাকসেস চাইছে সব ক্ষেত্রেই, সেটা নিজের কাজের ক্ষেত্রে হোক বা সম্পর্কের ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রেই সাকসেস চাইছে, আমি সেটা দেখতে পাচ্ছি। এবং এখানে আরও একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, প্রবাবলি তোমার পার্টনার কোথাও ট্রাভেল করছে, ট্রাভেলের এনার্জি রয়েছে, এবং সে আগে যতটা মানে একদম যে আমি আমার জায়গায় স্ট্যান্ড থাকবো, নড়বই না বা কিছু, এই এনার্জিতে ছিল, সেই জায়গা থেকে সে কিন্তু এখন অনেক ঠান্ডা হয়ে গেছে যে চলো ঠিক আছে ম্যানেজ করে নেব, এই জায়গাটা কিন্তু রয়েছে। এবং সে তোমার জন্য এটাই ফিল করছিল যে ঠিক আছে ও করছে করুক, কিন্তু আমি জিনিসটা ম্যানেজ করে নেব, এই মানে এনার্জিতে আসাটাও কিন্তু একটা বড় ব্যাপার। তো অনেকখানি চেঞ্জ এসছে তোমার পার্টনারের মধ্যে, আমি সেটা দেখতে পাচ্ছি, কারণ তার নিজের জীবনে এখন হিলিংটা প্রয়োজন ভীষণভাবে। কারণ সে কিন্তু নিজে বুঝতে পারছে যে এই সম্পর্কটা ছাড়া তার কিন্তু অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। এত কিছুর পরেও চুপ করে আছে, তার কারণ তার এখনও ঠোঁট চাকরা ব্লকড, এবং সে কিন্তু এখনও সেই জায়গায় পৌঁছায়নি যে তোমাকে গিয়ে সারেন্ডার করবে যে ভুল হয়ে গেছে চলো বা কিছু, এই জায়গাটা পৌঁছায়নি। সে ভাবছে অটোমেটিক্যালি সব হয়ে যাবে, কিন্তু মানে এত কিছু রিয়েলাইজেশন বলো, এতগুলো মেজার আরকানাও এসছে, সেইটার পরও কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার কোনো অ্যাকশন নেওয়ার জায়গাতে নেই, অ্যাকশন নেওয়ার কোনো রকম কোনো ইচ্ছাই তার নেই। এবং মানে সে ভাবছে সব অটোমেটিক্যালি হবে, সব ভগবান করে দেবে, কিন্তু মানুষ নিজে অ্যাকশন না নিলে তো কোনো কিছু হওয়ার জায়গা নেই। আমি দেখি যে আগামীতে কি হতে চলেছে, আগামীতে কি হতে চলেছে। টাইম টুইন ফ্লেম ইজ নিয়ার, সরি, টুইন ফ্লেম ইজ নিয়ার, স্টেবিলিটি, প্রেগনেন্সি। তো এক্ষেত্রে রিচিং কনক্লুশনস এখানে বটম অফ দ্য ডেক। তো আমি যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা, আগামীতে কিন্তু তোমরা মানে এটা টুইন ফ্লেম এনার্জি যাদের তাদের জন্য প্রবাবলি, এবং কিছু জনের সোলমেট এনার্জিও আছে এই রিডিংয়ে। তো আমি যেটা দেখতে পাচ্ছি তোমাদের সম্পর্কে কিন্তু স্টেবিলিটিটা বাড়ছে, ঠিক আছে, সম্পর্ক অনেক অনেক বেশি পোক্ত হচ্ছে, অনেক বেশি স্ট্রং মজবুত হচ্ছে। যেখানে এই যে মানে এনার্জিটা ছিল যে আমি আমার জায়গা থেকে নড়বো না, ও যা করছে করুক, ও চলে গেলে চলে যাক, এরম যে এনার্জিটা ছিল সেইটা থেকে কিন্তু তোমার পার্টনার বেরোচ্ছে, এবং খানিকটা তুমিও বেরোচ্ছে যে তুমি যে সবসময় প্লিজ প্লিজ কথা বলো এই করো করো না, কারণ তোমার কিন্তু ইমোশনাল ব্যালেন্স আসছে ফিরে, সেটা আমি দেখতে পাচ্ছি যে ঠিক আছে গেছো যাও, কি করা যাবে আর, আমি ঠিক ম্যানেজ করে দেবো, এই তোমাকে ভালোবাসা তো কমছে না, কিন্তু আমি ম্যানেজ করে দেবো, এখন তুমি চলে গেছো, এখন তো আমি কেঁদে মরতে পারবো না, এরকম একটা সিচুয়েশন। তো সেই ইমোশনাল মানে ব্যালেন্সটা তোমার মধ্যেও ফিরে আসছে, এবং তুমি সেলফ গ্রোথের দিকে নজর দিচ্ছ, নিজের লাইফে এগোচ্ছ, আমি সেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু খুব দরকার। কারণ তুমি যদি স্টাক হয়ে থাকো, তোমার এনার্জিও স্টাক হয়ে থাকবে, এবং তোমার পার্টনারকে কিন্তু ফিরে আসতে বাধা দেবে। এবং যারা প্রেগনেন্ট তারা কিন্তু খুব শিগগিরই প্রেগনেন্সির মানে একটা নিউজ পাবে বলেই আমি দেখছি, এবং তোমার পার্টনারও কোথাও কোথাও চাইছেন যে এবার তাহলে এইভাবেই এগোনো যাক, তৃতীয় একজন সংসারে তার আগমন ঘটুক, যে তৃতীয় ব্যক্তির আগমন আমরা খুব মানে হ্যাপিলি অ্যাকসেপ্ট করি আমরা সবাই। তো সেরকম উনি চাইছেন, এবং উনি কিছু কনক্লুশনসে পৌঁছেছেন যে সম্পর্কটা আর যাই হোক এত সহজে ভেঙে যাওয়ার নয়, এই কনক্লুশন কিন্তু উনি পেয়েছেন, যার জন্যই আরও বেশি উনি বুঝেই গেছেন যে উনি বাইরে যত যাই ঝামেলাঝাটি হোক বা অন্য কোনো থার্ড পার্টির সঙ্গে রিলেশনশিপ হোক, যদিও আজকে থার্ড পার্টির এনার্জিটা আসেনি, কারণ পার্টনার যাদের থার্ড পার্টি সিচুয়েশন আছে, আমি সেটা কাজ হোক বা কোনো মানুষ বা ফ্যামিলির যে থার্ড পার্টি পরিস্থিতি হোক না কেন, পার্টনার কিন্তু আজকে সকালে শুধু তোমাকে নিয়েই ভাবছিল, থার্ড পার্টির এনার্জি কিন্তু একদম আসেনি,
একদমই আসেনি। এবং পার্টনার কিন্তু তোমার সঙ্গেই মানে একদম সেই জাপটে জড়িয়ে থাকা সেরকম বলে না, সেই রকমভাবেই থাকতে চাইছে। এবং যাদের পার্টনার সঙ্গে নো কন্ট্যাক্ট, তারা কিন্তু সেই পার্টনার কিন্তু ফিরে আসতে চাইছে, শুধু ফিরে আসতে চাইছে বলবো না, অ্যাকশন নিতে চাইছে। কিন্তু ওই যে থ্রোট চক্র ব্লক, এবং সব থেকে বড় কথা অ্যাকশন নিতে গেলে যে সাহসটা দরকার, সেই সাহসটা ওনার মধ্যে এখনও জন্মায়নি। হ্যাঁ, উনি ইমোশনালি ব্যালেন্সড হয়েছেন বা আগামীতেও আরও হবেন, সেই পদ্ধতিটাকে কিন্তু মেনে নিতে হবে বন্ধুরা। সেই জায়গাটাতে উনি যখন একটু একটু করে রিচ করছেন, সেইটুকু সময় ওনাকে তোমাদের দিতে হবে। এবং অবশ্যই অবশ্যই ভীষণভাবে তার পাশে থাকতে হবে, এইটা ভেবে যে ঠিক আছে উনি যখন এইভাবে চাইছেন তো এইভাবেই হোক। হ্যাঁ, হতে পারে আরও খানিকটা সময় বয়ে যাবে, এতদিন ওয়েট করেছো আরেকটু ওয়েট করে যাও, কারণ এখানে একটুও তোমাকে ছেড়ে যাওয়ার কোনো এনার্জি আমি পাইনি। তবে তোমার পার্টনার কিন্তু মেন্টালি খুব স্ট্রেসড, প্রচণ্ড প্রচণ্ড স্ট্রেস। তার কারণ ওনার মনে হচ্ছে বারবারই যে উনি এই সম্পর্কটা ভেঙে বেরিয়েছেন, তো কাজে তুমি আবার সম্পর্কে আসবে কি না, সম্পর্কে মানে তুমি আদৌ অন্য কোথাও এগিয়ে গেলে কি না, এইগুলো নিয়ে কিন্তু উনি বেশ ওয়ারিড। তো সেই জায়গাটা থেকে আমি বলতে পারি বন্ধুরা, তোমরা সেই সাহসটা ওই মানুষটাকে ফিরিয়ে দাও যে হ্যাঁ, তুমি এখনও ওয়েট করে আছো, তোমরা যারা ওয়েট করে আছো। তবে হ্যাঁ, যারা জীবনে এগিয়ে গেছো তাদের ক্ষেত্রে বলতে পারি, হ্যাঁ এগিয়ে গেছো বাট সিঙ্গেল আছো, তাদের কিন্তু জীবনে অগ্রগতি আসবেই, সেটা আমি দেখতে পাচ্ছি। অগ্রগতি আসবেই এবং ইমোশনালি ব্যালেন্সড হয়েই তুমি এগোচ্ছ। এইবার কিন্তু আর কোনোভাবে তোমার এই কষ্টটা পাওয়ার জায়গা নেই যে আগামীতে আমার কি হবে বা কি করব একা, এই ব্যাপারটা নেই। মানে তুমি এখন ব্যাপারটাকে এইভাবেই নিচ্ছ যে একা আছি তো কী হয়েছে, অনেকেই আছে, তার চেয়ে সোলো ট্রেকে চলে গেলাম, সোলো ট্রাভেলিংয়ে চলে গেলাম। তো বন্ধুরা, আজকে এইটুকুই থাকলো। আগামীতে তোমাদের সঙ্গে দেখা হবে আবারও কোনো নেক্সট রিডিংয়ে, ঠিক আছে? অ্যান্ড অফকোর্স লাইভে, তবে আমি এখন রেগুলার লাইভে আসতে পারবো না, সপ্তাহে 1 দিন কি 2 দিন, তো সেটা আমি আগে থেকে নোটিফাই করে দেবো। তো সেই অনুযায়ী তোমরা জয়েন করো, কেমন? তো তোমরা আমাকে কিন্তু জানিও যে তোমার পার্টনারের মর্নিং ফিলিংস কেমন লাগলো তোমাদের। এটা যদিও কালেকটিভ রিডিং, কিছু জনের সঙ্গে পুরোটাই রেজনেট করতে পারে, কিছু জনের সঙ্গে হয়তো 50% কি 60%। তো ইন জেনারেল 50 to 60% রেজনেট করে। তোমরা কিন্তু আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো। ওকে, আজকের জন্য টাটা।